আজকেও কিন্তু আপনাকে সামনে আইয়ে পড়ছি চুলা হারার ভিডিও লইয়ে চুলা কেমনে হারে কেমন তার হারে কিরমের হারে হেই আজকে মুই আপনাকে দেখামো। তো আজকে দেখতে থাকেন মোর লগে লাগে থাকে। এই চুলাটার সমস্যা হইলে যে এই চুলাটা অন করলে মোমবাতির নাহান বা ম্যাচলাইটের নাহান গ্যাস জ্বললেই থাকতে আগুন বাইরেই থাকতে আগুন আর নেবদে না, ওই নল দেওয়া বাইরেইতে কয়েল দেওয়া বাইরেইতে। তো সেইটা কেমনে আজকে ঠিক করা এইটা আজকে দেখামো। তো দেখানোর জন্য প্রথমেই একটা টেবিলের উপরে একটা কাপড় লাইছে কাপড় লাইছে হলো চুলাটা সিট করে নাট কয়ডার খুললে এরপর মেশিন দিয়ে ছড়িয়ে হেলাইতে হবে। তো লগে থাকেন দেখতে থাকেন, আস্তে আস্তে সব কিছু বুঝতে পারবেন। নাট কয়ডার খুলতে আসি লগে থাকিয়া দেখতে থাকেন আপনারা কেমনে কী হরণ যায় দেখামো। আজকে আপনারা দেখবেন আর নিজেরা ঘরে বই হারবেন। এই চুলাটা সিট করার পর নিচে দুইটা নাট আছে, নাট দুগ্গর আগে খুলতে হইবে। খুললে এলাইছি কিন্তু নাট দুগ্গরে সামনে পাইপটার লগে একটু নাট আছে, নাটগুলো খুলতে হইবে। খোলার আগে আমি যে চাবিক করে খুললে এলাইছি যে গদ্যে আপনারা মোড়ামুড়ি হয় ওগুলোর মধ্যে আবার একটু ময়লা ছয়লা আছে ওইগুলো পরিষ্কার করে দিতে আসি টাই পরিষ্কার করে দিতে দেওয়ার পরে আবার মাঝখানে একজন লোকাই পড়ছে, হ্যাঁ আবার হাল লাগে একটু কথা কইলাম। এই কথাবার্তা কই এরপর আর কি হরমু, এই নলঘরে পাইপ ঘরে সরানোর জন্য গ্যাসের পাইপটা সরানোর জন্য সামনে একটা স্ক্রু আসলে সেই স্ক্রুগুলো সরাইতে আছে। স্ক্রুগুলো খুললে এরপরে পাইপটার দিয়ে ঠেললা দিলাম একটা ঠেললা পাইপটার ঠেলার আগে চিন্তা করলাম চা যখন লইয়ে এসে তাই চাক করে একটু খাইয়েই লই। চাক করে খাওয়ানোর পরে আগে সরাই থইলে জাম বাজে চা চুলক জাম মেশিন জাম হয়ে রয়েছে নলগো ভিতরে পাঞ্চ করে না সেই লোকে কিন্তু চুলক জ্বললে থাকে। রোগ কিন্তু ধরা হয়ে গেছে, রোগের জন্য চুলক জ্বললে থাকে। এরকম যদি কোনো গ্লাসের চুলার সমস্যা থাকে, চুলা যদি নিজ দিয়ে জ্বললেই থাকে তাহলে চুলকর গ্লাসগুলো কিন্তু পটাশ করে ফাইটে চৌচির হয়ে যাবে, ছোটো ছোটো টুকরো হয়ে যাবে, এক গ্লাস শেষ চুলক। তা চিন্তা করবেন না, গ্লাস কিন্তু মগদারে পাওয়া যায়, মানে মোরদারে পাওয়া যায়। আপনাকে দ্বারে পাওয়া না গেলেও অন্য কেউ না পারলেও মোরদারে কিন্তু সিঙ্গেল গ্লাস ডাবল গ্লাস সব কিছুই পাওয়া যায়। আপনাকেও জানার জন্য হেডফোন কইয়ে রাখলাম যে কোনো ধরনের সিঙ্গেল চুলা বা ডাবল চুলার গ্লাস মোরদারে কিন্তু পাওয়া যায় সুলভ মূল্যে। তাই এই জন্য করতে হবে কি চুলার ভিতরে যে নল টল যা আছে নাড়ি বুড়ি যা আছে সব ফুড়ে হেলাইতে হবে। সুরানোর পর মেশিনও কিন্তু হাতে লই দেখেন যেই নলগুলোর মধ্যে যেই নলগড় সমস্যা হলে সেই নলগড়ে কিন্তু আমি একটু পাঞ্চ করতেছি তেল দিয়ে ভিতরে একটু কয়েকবার পাঞ্চ করলে নলগড় কিন্তু ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে গেলে আর কোনো সমস্যা থাকবে না। তাই মেশিনের যে নলগো আছে নলগোর মধ্যে খাড়া করে কয়েক ফোঁটা তেল দিয়ে দেবেন। তেল দিয়ে দিলে দেখবেন এটা ঠেলা দেওয়ার পরে ইজি হয়ে গেছে। ইজি হয়ে গেলে তাহলে বুঝবেন যে এটা মোটামুটি 100% ঠিক না হলেও 80% ঠিক হয়ে গেছে। তো 80% ঠিক হলে আর কোনো সমস্যা থাকে না। 10% 20% যেটা থাকে এর জন্য ওইটা ভিতরে যদি ময়লা টলা বেশি থাকে তাহলে জ্বললে থাকে। আমার কিন্তু মেশিনগর কাম করা হয়ে গেছে, এখন কিন্তু আমি এই চুলক ঘরে আটকাইতেছি। তাই দেখেন আমি এখন চুলক ঘরে আটকানোর পর কিন্তু আমাকে জ্বালাইয়াও দেখামো, চিন্তা করি না, কোনো অসুবিধা নেই। জ্বালাই দেখামান কেমনে কি জ্বলে আর কেমনে জ্বলে না। তা ভাই একটু কইয়ে রাই হেগো কিন্তু আপনার ওই মেশিনগুলো যদি কী কয় ওটারে যদি তেল দিয়ে একটু পাঞ্চ করে ভালো করে ওয়াশ করে দেওয়া যায় তাহলে আর সমস্যা হয় না। তা আশা করি এই চুলকগুলোর সমস্যা রইবে না, জ্বলতেই থাকবে। তা আপনাকে জানার জন্য কিন্তু একটু তথ্য আমাগুলো শেয়ার করে রাখি। হেগ হইলে যে মোর দ্বারা কিন্তু ডাবল চুলা, সিঙ্গেল চুলা, স্টিলের চুলা, হোটেল চুলা, রেগুলেটর, সেফটি রেগুলেটর ইয়ে সবই কিন্তু মোর দ্বারা পাইকারি আর খুচরা পাওয়া যায়। আপনাকে যদি পুরান চুলা নষ্ট হয়ে যায় নতুন চুলা কিনতে চাইলে কিন্তু মোর দ্বারা আইতে পারেন কিনতে। তা মোর দ্বারা আইলে এককালে ঠকবেন না। ভালো মানের চুলাই আছে, নিম্নমানের চুলা নাই, এককালে নর্মাল চুলাও নাই, মোটামুটি ভালো খারাপ না যে চুলা আছে আইতে পারেন। যদি নতুন চুলা লাগে তো মোর দ্বারা আইফোরেন্স খালি চুলা না, এর লগে যদি আপনাকে চুলার লাগে যদি আরও সমস্যা হয়, রাইস কুকার, প্রেশার কুকার, এরপরে যে কী কয় ওটারে ব্লেন্ডার, এতেও যদি সমস্যা হ্যাঁ লইয়েই পারেন মোর দ্বারা, মুই কিন্তু সেগুলো হারতে পারি। তা আপনাকে এগুলো যদি কোনো প্রকার সমস্যা হলে মোর দ্বারা লইয়েই পারেন, এগুলো আমি হারার চেষ্টা করি দেবেন, হারিয়ে দেবেন। আপনাকে অল্প তার মধ্যে চিন্তা করেন না, আর দূরে কোনো নেওয়া লাগবে না, আর ঘরে বই চিনতেছে তো নাও করা লাগবে না। আমার কিন্তু মোটামুটি এক পর্যায়ে চুলা হারায় গিয়ে গেছে। আমি কিন্তু পাইপ লাগাইতেছি, তলের নাটদুগ্গ লাগাইতেছি, নাটদুগ্গ লাগানোর পরে বানার ঘরে একটু লাগানোর পরে আপনাকে একটু জ্বালাই দিলাম যে আসলে চুলার যে সমস্যা হলে এই সমস্যাটা দূর হয়েছে কিনা। তা দেখতে থাকে না, আর অল্প একটুর মধ্যে আমি আপনাকে জ্বালাই দেওয়া মানে সব জ্বালাই পরে সারকার করে এলাম। মানে এর মধ্যে মাঝখানে নোমান ভাই আবার ওয়ালটনের মাল লইয়েছে, হাল্লাকে একটু কথাবার্তা কইলাম, এই জন্য কিন্তু একটু দেরি হয়ে গেছে। এই টাউটার বার্তার সব বরগুণ এখন পর্যন্ত যায় না একটা, কি কমও বুঝছেন। তাই মোর কিন্তু আটকাইন হয়ে গেছে। মাঝখানে আবার কি হয়েছে, ফারুক দাদার কইছিলাম রেগুলেটরটা লাগাইতে, হে খালি ধরিয়ে টেপে কিন্তু রেগুলেটর আর লাগাইতে পার না। বান্নার কিন্তু আমি লাগাই হেলাইছি।
তলের বানার করে লাগাইছি, এখন কিন্তু এই প্রিমিয়ামটা লাগাই আপনাকে একটু জ্বালাই দাম, ফ্যান গো বন্ধ রয়েছি না, এই আগুন কেমন তারা জ্বলে কেমনে জ্বলে হয়তো বোঝা যাবে না, এই জন্য এখন আপনার তলের বানার গো লাগাই নই গেছে, উপরে প্রিমিয়াম গো লাগাইছি, রেগুলেটর লাগাই নিয়ে শেষ, এখন কিন্তু আপনাকে জ্বালাই দাম দেন রেগুলেটর একবারে লাগাইবে কেমনে ধরে টেপে একাই দেওয়া মনে আসতেছে একালে তুলন না আঙ্গুল দিয়ে টেপলি হয়ে যাবে, কিন্তু ওই দেন টেপতে আছে কিন্তু পারতে আছে না, পরে যে বেটার চুলো আইয়া ওই রেগুলেটর গো লাগাই দিয়েছে, লাগানোর পর কিন্তু মুই আপনাকে এখন কিন্তু আপনাকে জ্বালাই দিলাম যে চুলক করছে, সমস্যা হলে সমস্যা সমাধান হয়েছে কিনা। হ্যাঁ তাই এখন কিন্তু এই দেন ওরে বাবা এক চাপি লগে লগে পটাশ করে জ্বললে উঠছে, দেন এই যে হোকার তলে কিন্তু আর আগুন টাগুন জ্বলে না, মানে যে সমস্যা হলে সমস্যা কিন্তু দূর হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আজকের মতো হালেই বিদায়।